রিতু আমার চিয়া সিড কই? তোমার চিয়া সিড শেষ হয়ে গেছে। টেবিলে ইসবগুলের ভুসি আছে, ওইটা ভিজায় খায় নাও। আমি বুঝলাম না চিয়া সিড কেন শেষ হবে? গত রাত্রেও তো দেখলাম বয়ম ভর্তি। এক রাতের মধ্যে কে শেষ করলো? কেউ শেষ করে নাই। শুধু তোমার চিয়া সিড না, তোমার ওটস, পেস্তা বাদাম, পামকিন সিড যা কিছু আছে সবকিছু রকির জন্য বরাদ্দ করা আছে। ওগুলো তুমি আর খেতে পারবা না। আমার সবকিছু রকির জন্য বরাদ্দের মানে কি? তোমাকে 7 দিন আগে আমি রকির খাবারের লিস্ট দিয়ে রাখছিলাম। আজকে পারতেছি না, কালকে যাব, বাজার বন্ধ, দোকান বন্ধ, বিভিন্ন অজুহাতে তুমি ওর খাবারগুলো আনতেছো না। এর জন্য আজকে থেকে তোমার ভাগ্যে এগুলো কোনো কিছু নেই, এগুলো সব রকি খাবে। আমি বুঝলাম না, তোমার হাজবেন্ডের চেয়ে রকি বড় হয়ে গেল। ও কি কাজে দেয়? হ্যাঁ, ও তো একটা ডিমও দিতে পারে না। আমার সবকিছু তুমি ওরে দিতেছ। হ্যাঁ, তুমি ভালো করে জানো যে চিয়া সিড না খেলে আমার পেট ক্লিয়ার হয় না। ওর তো ক্লিয়ারের দরকার নেই, এমনি ক্লিয়ার। সারা ঘর নষ্ট করতেছে। এত কিছু শিখাইছো, বাথরুম কিভাবে করতে হয় সেটা তো শেখাও নাই। কি দরকার? ওর দরকারটা কি? ওর আমি তো বুঝলাম। ওর কি দরকার না দরকার সেটা বুঝলে তো তুমি এই খাবারের লিস্টটা পকেটে নিয়ে নিয়ে ঘুরতা না। আচ্ছা ঠিক আছে, আমি ব্রেকফাস্ট করার আগে ওর জন্য খাবার নিয়ে আসতেছি, অসুবিধা নেই। তুমি এখন 2 চামচ চিয়া সিড আমার এই গ্লাসে এনে দাও। সত্যি নিয়ে আসবা? আর নিয়ে আসবো রে ভাই, প্লিজ। আচ্ছা ফ্রেশ নিয়ে আসতেছি। এমন চিবি দিব, একদম চিবি দিয়ে আন্ডা বাইর করো। মোরগ হয়ে আন্ডা পাবি। এই জাপানি বিস্তা তোর লাগে কেন? হ্যাঁ, বেলজিয়ামের শীত তোর লাগে কেন? সারা ঘর বাড়ি নষ্ট করো। শুক্রবার দিন ভোর থেকে শুক্রবার দিন পর্যন্ত বেলা করে আমি ঘুমাই যাবো। ওমায়া বাবি মুরগের লগে টয়নেট দি মারাত্মক স্পিরিট। হ্যাঁ, রকি আমাদের সবার অনেক আদরের। ভাইয়া, আপনারা যে আমাদের বাসায় আসছেন রকিকে দেখতে, এর জন্য আমরা খুব খুশি হয়েছি। না না প্লিজ। চা কি আপনি বানিয়েছেন? জি না, স্বপ্না খালা বানাইছে। আমার হাতে সময় কোথায়? বাহ, কি মিষ্টি মেয়ে, কি সুন্দর করে সত্যি কথাগুলো বললো। ভাবি, আপনার বোন তো একদম আপনার মতো। হ্যাঁ, আমার বোন তো আমার মতোই হবে। আপনারা জানেন না রকি, তুমি কিছু খাবা? ওমায়া রকি কি খাইবো? আমরা লগে ফুরি শেয়ার হরুক। ভাইয়া প্লিজ না, পুরি খেলে ওর পেট খারাপ হয়ে যাবে। ওর জন্য স্পেশাল খাবার আছে, ও এসব খায়, এগুলো খায় না। আরে বাপ রে বাপ। ও আসো, বসো বসো, দেখো কারা আসছে। হ্যাঁ, শুক্রবার, হ্যাঁ, সকাল সকাল মেহমান, খুবই চমৎকার। ভালো আছেন আপনারা নাকি? ভালো আছি ভাইয়া, আপনাদের রকিকে দেখতে চলে আসলাম। হ্যাঁ ওমা কিসার বেদা যায় একটা বাজারতে মাছ গোস্ত কিনা ব্যাগ বইরা লয়ে এসে শুক্রবারের বাজার। জি না, বেলজিয়ামের ছোলা, চিয়া সিড, জাপানিজ ভুট্টা, কাশ্মীরের আঙ্গুর, কিশমিশ, অস্ট্রেলিয়ার আপেল, নাশপাতি, আফগানিস্তানের পাহাড়ি ফুলের বীজ এবং সুন্দরবনের গরান গাছের মধু আমাদের রকি খায়। কিটা কোন বেজা আইনার মুরগা কিটা মধু কা খালি মধু না, শোনেন, দেখেন একটা একটা করে। কিশমিশ, হ্যাঁ, চিয়া সিড, আগের খাবারগুলোর কথা তো বললামই আপনার। হ্যাঁ, মধু, হ্যাঁ, কারপারটা দেখছো? সুন্দরবনের মধু লেহা। রকি, তুমি এখন কি খাবা? তুমি এটা খাবা? না না, না, আমরা এখন জাপানি ভুট্টা খাবো। মধু, শোনেন বাতেন ভাই, ও এমন সব খাবার খায় যা সুলতান সুলাইমান কিংবা তার স্ত্রী হুররামও কোনোদিন খায় নাই।
মোরগের জন্য এত আয়োজন, এত খাবার, এই জন্যই তো আমরা ওকে দেখতে আসলাম। ভাবি আমি তো চিন্তা করছি এরপর টিকিট সিস্টেম করবো, 50 টাকা করে সবাই দেবে, রকিকে দেখবে চলে যাবে। আপনারা 3 জন 150 টাকা হয়। আচ্ছা এই তুমি স্টুডেন্ট না? হ্যাঁ তোমার জন্য হাফ 125 টাকা দিলেই হবে। আরে কি যে করো না, দুষ্টামি করো না, কিছু মনে করেন না আপনারা, ও সবসময় একটু দুষ্টামি করে। আর না কিছুতেই মনে হচ্ছি না ভাইয়া যে বস করা হচ্ছে এটা তো আমরা বুঝছি। আচ্ছা ভাইয়া আমার কষি মনের মধ্যে একটা প্রশ্ন, এটা হচ্ছে এই যে মুরগটা অতটা দামি দামি কাউন দাদা খায়, এটা তো এটার গুস্ত দেখে ওরিনের গুস্ত লাল স্বাভাবিক লাল টক টক দেখতে, এটার মধ্যে তো মনে হয় কি না বলতে বিভিন্ন ঔষধি গুণাগুণ তো থাকে। শোনেন এই মুরগের মাংস হইল মহা ঔষধি গুণ সম্পন্ন। এই মাংস যদি আপনি আপনার খান, আপনার ফাঁকা স্টেডিয়ামে ঘাস গজাবে, আর আপনার বিগত যৌবন আগত হবে। শাহেদ, রকির মাংস নিয়ে তোমাকে একদম জোকস করতে আমি মানা করছি না। রকির দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তাহলে কিন্তু আমি চোখ তুলে ফেলবো। বাপে কথার কথা কইছি, এটা মন থেকে কইছি না, আমার অত আদরের মুরগ। আচ্ছা আমরা তো লাশ গছ যাই, চুমুকও দাম নাই। আরে টাকা তো এখন রাখবো না, আবার যখন আসবেন তখন 50 টাকা করে রাখবো। আসসালামু আলাইকুম। আসসালাম। লোভ, ভাই পানি চলে আসছে, খাইতে ইচ্ছে করে। লোভই কিন্তু দুনিয়াটার সবচেয়ে বড় ঝামেলা, দুনিয়ার শেষ করে দেবে কিন্তু এই লোভেই। এটা লুপ কইতেছুন কি রে? অবশ্য লুপ করতারুন। এই ভাইজান এই মোরগটা আমার খুব পছন্দ হয়েছে, আমার কি বেচাল হয় না রে বসা। এই মোরগটার ম্যাক্সিমাম ওজন হইতে পারে 1.5 কেজি, কাটাকুটির পরে 1.25 কেজি টিকতে পারে। আপনি দাম বলতেছেন 10,000, কারণ কি? না ওইসে কি তা ভাইজান আপনি সেদিন কইছিলেন না যে এই মুরগের গোস্তটার মধ্যে একটা হার্বাল ব্যাপার স্যাপার আছে, এটা কিন্তু আমিও বিশ্বাস করি। ওই যে খাওয়ান এই মুরগটারে আমার মনে হয় কি তা এই আগের জন্মের রাজা বাদশারা খাইছে না, মনে হয় না খাইছে। ভাই মুরগিটা আমি নিতাম, চাই লাগলে 15 দিয়াম 15। বুঝছি ভাইজান, দাম্পত্য জীবনে একটু ঝামেলা হইতেছে না? আপনি কিন্তু ভাইজান চালাক আসুন, ব্যাগটা কখন লাগে না বুঝে লাইন, তখন 10,000 15,000 বিষয়টা না, বিষয়টা হইতেছে সংসারটা তো টিহানি লাগবো, ঠিক না ভাইজান? কিন্তু মোরগ যদি আমি বেশি, আপনার সংসারটা হয়তো বাঁচবে কিন্তু আমার সংসারটা মারা যাবে, কারণ এই মোরগের মালিক আমার স্ত্রী, আমার তালাক দিবে। আমরা এই ডিসক্রিমিনেটে না যাই, চুরি করে বললাম, চুরি করে নিয়ে জবাই করে খেয়ে বললাম, আমি আপদমুক্ত হই আর আপনিও চিরযৌবন প্রাপ্ত হন। ভাই হাসা কইতাছ এটা কি ভাই চুরি হওয়ার কমতে ধরা পড়ে যেতাম না? ধরা পড়বেন গেলি একটু মাথা খাটাই দেবো, হ্যাঁ টুকরির মধ্যে চাল দিয়া তারপর হাত পাতন ধরে বেলা গেল, টুকরি না পাইলে মশারি মশারি আছে না, জাল সিস্টেমের যে কোনো জিনিস দিয়ে ধুয়ে গেলে দিতে ভালো হয়, তাহলে কেউ যেন না দেখে। আর আমি যে বলছি তো কারো বলার দরকার নাই। থাক ভাই আপনি তুই করতে সস? আমি আইলাম, দেখলাম দুজনের কথাবার্তা। কথা কম কেউ কম যেত না, বাই না হয়ে গেছে। এই দুইটা চাউল লইয়া গা আর একটা জাল নাইলে একটা মশারি যেটা তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আইজ পাশা খেলবো রে শ্যাম, ও শ্যাম রে
তোমার শোনে শ্যামল এটা থেকে দিয়ে আমার হারবাল হারবাল এ লাভলি লাভলি দেখ কাজাও কামড়িয়ালছি ভাবির মোড়ক তোমার হাতে কে? উমায়া তুমি নিতু ভাবির মোড়ক চুরি করছো? হেই তুমি চোর? উমায়া সূর্যর তাল কি উল্লা পাল্লা কথা কই না যায় ও যে আমরা শেয়ার করছি তোমার বায়ার আমি হান্টিং করছি হান্টিং হান্টিং এই জন্য তুই আমার বাসায় এনেছিস না? চোরের সাক্ষী চোর। আচ্ছা নিতু ভাবি এখন জানলে কি হবে? উমায়া ভাবি জানবো কি ভাই ভাবি জানার আগে এটা কাটিয়া চবুরিয়া খায়া মনোর পালা দেন এ রাবু মনে করছে কিতা লেগে দিছি জবে কোন লেগে বুঝছা তো মুখটা কথা কইবে তো সুন্দর জবরি আমাকে এলা পারবে হ্যাঁ পারবো না পারলে গেড়ে ডাক দিস এখন কেউ ডাক দিন তোর নেই আর হেন না সাথে থাকা নাহলে আমার যদি কেন যা এই বাজারে এত মোড়ক থাকতে তোমার এটার উপরে নজর পড়ছে কেন? উমায়া শুনছো না এদের সাহেব ভাই কিতা কইছে মুরগির পুষ্টির মধ্যে হারবাল গুণাগুণ আছে এটা খাইলে মনে করো চিরজীবন হয়ে যায় তুমি হারবাল বলে নাই, বলতে ঔষধি গুণ আছে। হ্যাঁ, আর তোমার এত গুণাগুণ দিয়ে কি হবে? তুমি আর কয়টা বিয়ে করবা? হ্যাঁ, এতে কি থাকো আমি তোমার মতো এরকম সুন্দর বলতে অন্য ছেলের দিকে সব যাইবো জীবনে না আমি তো তোমার কথা চিন্তা করছি আর কি খালি আল্লাহ খাই আমি তুমি খাইতা না আর তুমি খালি কি তৈবো সাহেব ভাই কইছে সাহেব ভাই কইছে তুমি খাইলে বিশ্ব সুন্দরী হয়ে যাবে তোমার মনে হলো গালডি আরো বর্ষা কষ্ট হইব চুলডি বড় হইব নাকটা কালা হইব আর কিরম সত্যি? কিন্তু সাহেব ভাই তার বউয়ের এত আদরের মোড়কটা তোমারে ধরতে দিল কেন? কাম টু দ্য পয়েন্ট ওইছে কি তা আমরা খালি চোখে দেখতাছি না যে শাহেদ ভাইয়ের বউয়ের মুরুগটা বিরাট পছন্দের একটা শাহেদ ভাই কামন দা অনান্য মোহ তুইলা খাওয়াইতাছে এটা বুয়া মনে পছন্দ করে না এই দুনিয়ার মধ্যে তিনটা হাসা কথা আছে 1 2 3 1 আর 2 জানবার চাইবো না 3 নাম্বারটা হইতাছে দুনিয়ার ব্যাগ জামাইরাই হেরার বউরারে ডরায় আমি শুদ্ধ রকি 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 কোথায় গেলি তুই? রকি জি কাউকে খুঁজছেন নাকি? আপনি কি বয়রা? কানে শুনেন না? আমাদের রকিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আপনি কি আমাদের রকিকে দেখছেন? হ্যাঁ দেখছি তো, ওই যে ওই পাশে কানিসে দাঁড়িয়ে পাশের বাড়ির দিকে উকি ঝুঁকি মারছি। আমার কেন জানি মনে হয় পাশে কোনো মুরগি পালে। শাট আপ। সবাইকে কি নিজের মতো ভাবেন? আমাদের রকির ক্যারেক্টার আপনার মতো না। হ্যাঁ ক্যাকে তো খুব ভালো, যান খুঁজেন খুঁজেন যান। রকি এদিকে এদিকেই মনে আছে, দেখেন। রকি রকি কোথায় গেলি তুই? রকি 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 বাবা লাভ দিস না বাবা। কি হয়েছে তোর? সুইসাইড করতে হবে কেন বাবা? রকি তোর টিনা বুদকে কত রকি? খুঁজতেছে। রকি রকি? রকি 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 ইয়া! রকি সরি। মানে আসলে আমি সরি। ধন্যবাদ। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব আমাদের রকির জীবনটাকে বাঁচানোর জন্য? ধন্যবাদ দেওয়ার দরকার নাই, আপনার মোবাইল নাম্বারটা দিলেই হবে। কেন? না মানে আপনার দুলাভাই সম্পর্কে একটু ইনফরমেশন দিতাম। রকির সামনে অনেক বিপদ, আর এর সাথে জড়িত আছে আপনার দুলাভাই। সত্যি বলছেন? হ্যাঁ। আচ্ছা। কিন্তু অপ্রয়োজনে কল দিবেন না কিন্তু। ঠিক আছে। আচ্ছা আমি কি প্রয়োজন ছাড়া কল করতে পারি না প্লিজ? দিনে নয়, রাতে। দুলাভাই ঝামেলা গেছে।
দেখেছে কেউ? না মোরগ তো হাত ফুসকে পড়ে গেছে গা, চলে গেছে এদিক ওদিক কই জানি। কিন্তু তুমি বড় কাছে গা ওরে হালাম তো তোর বই নিতে হবে আমার ভাই রাখতেছ কেন পারতা না না পেটটা চালানি শুধু একটা মুরগ তো একটা মুরগের জন্য তুমি আমার ভাইরে মারবা কি তোর তোমার বাইরে সময় বদরিয়া হন আমার চোখের সামনে তো বাইরে বাইরে কিতা বইতাম কত কষ্ট করে মুরগটা ধরছি মশাটা লয়ে যাবে ঝাঁপ দিছি আমার কিতা মনে হয়েছে জানো মনে হয়েছে আমি এই হেলিকপ্টার দিয়ে উপরে উঠিয়া হেনতে ঝাপতে পরে পড়ছি এর মধ্যে মুরগ যাইতে চিন্তা চারটা কাম তো মারছে কত কষ্ট করে আমি মুরগটারে ধরছি আর হালার করে হালা মানে তোমার ভয়ে ছাড়ছি মুরগটারে তোমরা কুচিটা খালি চালাবে লেগেছো মুরগ ধরিয়ে লয় আমি আসবা তাহলে বাচ্চাই তো বাদল সাহেব এইভাবে দেখার দরকার কি কষ্ট করে ঘরে গিয়া জিওগ্রাফি চ্যানেল খুলে মুরগি দেখেন। সারা জীবন দেবো আপনার মোরগ দেখতে দেখে মোরগ কোনোদিন কোলে লইতে পারবেন না। ধরছিলাম ভাই মুরগটারে ধরছিলাম ধরিয়া হেরে বাইতে লয়ে আসছি বাসাত নিয়া মনে হচ্ছে মানুষের দেহ সাধু না জবরটা দেলাই ছুটতেছে গা এইভাবে ছুটতেই দিব, ধরে রাখতে পারবেন না। আমার খবরটাই ভাই খারাপ আমরা বাড়ি বিরাট বড় একটা দিদি ফারা বসে ব্যাগ মানছে মাছ মারিয়া লয়ে যায় আর আমার কপালে কিতা ঘটে জানো বসে ভালাইছি মাছ যদি এইবার টুর বেড়ে খাইতেছে মারলাম সি আটকে বসছি টাইমে তুলতাছি মনে হচ্ছে তুই নামতাছি বগলায়া সিরিয়াল হয়ে গেছে বসে রশি ছেড়ে লয়ে গেছে। গেছে না এবার বেড়ার পাচ্ছি বিরাট বড় এক মাছ বাজছে আমি টাইম নামতাছি বগলা লয়েছি একটা দাপড়ার মেরে জানটা ছিঁড়ে গেছে শেষে ভাবছি বাইরের মধ্যে এইরকম এক মাছ গাহান দিয়েছে বাইরটি এইভাবে লড়তেছে আমি কই কাম হয়েছে গেছি বাইকটা তুলবার মাত্র তুলবাম বাইকটা বাইঙ্গে হলে যাচ্ছে হলে গেছে না না থাকে, অনেক মানুষের নসিবে এরকম থাকে, খালি ছুটে দেয়। বউটা তো ছুটলো না, বউটা ধরছিলেন কেমন আর ছুটলো না গেলি গা? এটা লই আমি ডরে আসলাম ভালোবাসার একটা ফাঁদ ফাঁদছি তো হে আমার ভালোবাসি আছে আমি হেরে ভালোবাসছি যেটা লেগে মনে হয় যাইতেছে না আর কি যাইতো না ওই ভালোবাসার ব্যাপারটা আছে আছে কথা ওইটাই, এই ক্ষেত্রেও লাগবো ভালোবাসার ফাঁদ। এই মোরগ ধরতে ভালোবাসার ফাঁদ লাগবে। কিতা করি তা উল্টা পাল্টা কথা মুরগির লোকে কিভাবে ভালোবাসতাম আপনি না মোরগ রে ভালোবাসবো মুরগি। শোনেন, এই প্রেম খালি কিন্তু মানুষের মধ্যে না, প্রেম জিনিসটা কিন্তু সবার মধ্যে আছে, পশু পাখির মধ্যে আছে। না থাকতো আমরা আন্ডা পাইতাম না, পাইতাম? প্রেমটা আছে, বৃক্ষের মধ্যে আছে, প্রেমেই ফুল প্রেমেই ফল, বুঝছেন? প্রেম জীবনে খুব জরুরি জিনিস। তোমার মুরগির লোকে ফ্রেন্ডটা উড়বো কিবা এটা কখন কিনা আনবেন মুরগি একটা না দুষ দেখা। হ্যাঁ, আর আমাদের রকি একটু হালকা রোমান্টিক আছে, হালকা না একটু বেশি আছে, বুঝছেন? আর কিচ্ছু লাগবো না, খালি মুরগিটারে যদি একবার দেখে বা দেখানোর ব্যবস্থা করতে পারেন, সে নিজ দায়িত্বে আপনার বাসায় চলে যাবে, বুঝছেন? বাজার থেকে একটা মুরগি কিনে নিয়ে আসে। ঠিক কথা বলছেন ভাই, কিন্তু এই জায়গায় কিপটা মিটা গরম দিব না। কিরম? মনে করেন আপনি যদি মুরগি আনেন, যে মুরগি থেকে মনে হয় যে মুরগিটা র্যাম্পে আটবো, তাহলে মুশকিল আছে। বুঝছি না, বুঝাই ভাই। মানে আর যে জিরা মুরগি আনন্দ দেবো না, একটু নাতুর সন্তুষ দিকে মুরগি আনবেন, অত প্রেমে পড়ন লাগবো। জিরো ফিগার হইতো না না, বুঝছি যাচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, দেখেন কাজে লাগবো। মেরিল মিল্ক সোপ বার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। যাই মানি ব্যাগটা করতে লয়ে গিয়ে বাজারে গিয়ে একটা খাসি মার্কা একটা না দোষ মুরগি কিনবাম, বুদ্ধিটা ভাল লাগছে। রকি পারলো এতাছি তাক। অসুবিধা নাই, মুরগি আনতেছি না দোষ না দোষ শক্তিন পারবো। ভাইয়ের বুদ্ধি ভাল লাগছে। দুলা ভাই একটু গল্প করবেন তা না, সারাদিন বই নিয়েই পড়েন। কি এত পড়তেছেন? উপন্যাস শোনো, বই পড়ার সময় কথা বললে। বাতেন ভাইয়ের সাথে তোমার কি কথা হয়েছে? কোন বাবা? বাতেন ভাই, পাশের বাসার বাতেন ভাই। ও
হ্যাঁ না, চান্দি ছিল বাজেন ভাইয়ের সঙ্গে, তার সঙ্গে তো আমার এমন কোনো সম্পর্ক না যে কি বলবো। মোরগ নিয়ে কি কথা হয়েছে? মোরগ নিয়ে আমার যে তার সঙ্গে কোনো কথা হয়নি। কোনো কথা হয় নাই? না, তুমি তাকে বলো নাই রকিকে বাসা থেকে চুরি করে নিয়ে যাইতে? আর রকিকে যেন ফাঁদ দিয়ে ধরে সে, এই কথা হয় নাই তোমার? Tada, 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 thunaga, thunaga, takeda, takeda, thunaga, thunaga, dai, tada, dai, tada, dai, tada. কি বলছে তোমাকে এই কথা? কে বলছে সেটা তো ইম্পর্টেন্ট না, তুমি এই কথা বলছো কি বলো না সেটা আমাকে বলো। নিতু, সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ কে তোমাকে এই কথাটা বলছে এটা না জানলে আমি যে এই কথা বলি নাই সেটা আমি কিভাবে প্রমাণ করব বলো? যেই বলছে খুব বিশ্বস্ত মানুষ বলছে, সেটা ইম্পর্টেন্ট কথা না। তুমি কেন রকিকে নিয়ে এরকম উল্টাপাল্টা কথা বলছো আমাকে বলো। কে বলছে সেটা তো বলবো না, আমার বোঝা শেষ। আর তুমি মেডিকেল কলেজে ভর্তি হবো না? তো বোন আর দুলাভাইয়ের ঝগড়া শুনে মেডিকেল কলেজে ভর্তি হতে পারবা না। যাও পড়তে বসো, পরে তোমার সঙ্গে গল্প করবো। মানে কি কথা, হ্যাঁ? কিভাবে এসে তোমার কানে ঢুকছে এবং তার কি অর্থ দাঁড়াইছে? শোনো, মোরগ মুরগি নিয়ে বাতেন ভাইয়ের সঙ্গে আমার কথা হইতে হবে না, আমার মনে পড়ছে শুধু মোরগ মুরগি। হাঁস নিয়েও কথা হয়েছে, লোক তো চাপাবাজ। সে আমার বলে যে একবার ছোটবেলায় নাকি মোরগ ধরতে গেছিল, মোরগের ঠোকর দিয়ে তার চোখে ঠোকর দিছে, তারপর ইঞ্জেকশন নিতে হয়েছে, ডাক্তার দেখাইতেছে, নানান কথা বলে। আমি কিছু ইয়ের পর থেকে ভাই ডরে ধরতে পারি, মানে কিভাবে মোরগ ধরে, মুরগি ধরে, এগুলো নিয়ে গল্প হইতেছিল। আমি নানান ভাবে ধরা যায়, জাল মেরে ধরা যায়, পলো দিয়ে ধরা যায়, দৌড়ে ধরা যায়, এইগুলো। কিন্তু এর মধ্যে তো আমাদের রকির প্রসঙ্গ কোনোভাবেই আসে না। সেই কথা আজকে তোমার কানে এইভাবে আসছে, তুমি নামটা বললা না, আমার আফসোসই লাগছে। শোনো, রকির নিয়ে টেনশন করো না, রকিরে তো চুরি করবে না। রকিরে নিয়ে টেনশন করার অন্য কারণ আছে। তোমার রকি তো বখাটে হয়ে গেছে, জাস্ট বখাটে। ঘরে থাকে না, বাইরে বাইরে ঘরে এসে ছাদে যায়, ছাদে পাশে বাসার ছাদে লাবণী ভাবে কিছু মুরগি পালে। তোমার রকি গিয়ে ওখানে টাঙ্কি মারে মুরগিদের সঙ্গে। একদিন উড়াল দিয়ে ওই ছাদে যাইতে গেছিল, যাইতে পারে নাই, মাঝখানে পড়ে গেছে, খোঁড়াইতে খোঁড়াইতে এসে আবার ঢুকছে। চরিত্র নষ্ট হয়ে গেছে তোমার রকির। এইটা কিভাবে ঠিক করবা সেটা নিয়ে চিন্তা করো। ফার্স্ট অফ অল, আমার রকি ইজ এ গুড বয়, ওর কোনো চরিত্রের সমস্যা নাই। আর ছাদে যে লাবণী ভাবি কি মুরগি না কি পালে সেটা তুমি জানলা কিভাবে? আরে বাবা রে, ছাদ তো উন্মুক্ত, সকলের ছাদই উন্মুক্ত। এটা তো তোমারই আগে জানা উচিত ছিল। ছাদে উঠলেই তো দেখতে পাইতা যে লাবণী ভাবি ওই ছাদে মুরগি পালে। আমি যখন তোমাকে ছাদে যাইতে বলি যে চলো ছাদে একটু হাঁটাহাঁটি করি, কই আমার সাথে তো একদিনও যাও না তুমি? যাই না, তার তো কারণ আছে, সেটা বললে তো এখন আবার কি ঘটে কে জানে। হ্যাঁ, ঘরে আমরা করি কি, ঝগড়াই তো করি। তোমার সঙ্গে ছাদে যাই না ভয়ে, ছাদে গিয়ে যদি ঝগড়া লাগাও, হ্যাঁ, পুরা পৃথিবী জানবে, তখন মানিজ্যত্ব থাকবে। আমার রকি বখাটে হয় নাই, বখাটে হইছো তুমি। তুমি ছাদে যাও, তুমি লাবণী ভাবি দেখো। শোনো লাবণী, কি বললা তুমি? Tada, 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 thunaga, thunaga, takeda, takeda, thunaga, thunaga. আমাকে এক কাপ চা দাও। না, কি বলছো তুমি? নিতু, আমাকে এক কাপ চা দাও। চা পাবা না আজকে। What a pain. হানি যাই ওর চাইলে না একটা শোক টেপ দিবে, বুঝছস? একবারে বাহুরিয়া খালি বাড়ি আইতাছে। আরে বাতেন ভাই, কি ব্যাপার, আপনার হাতে মুরগি? ও ভাবি, কিনে আনছি। বলছি কি তাই না ভাবি, বিরাট পশু পক্ষী পছন্দ করে। হ্যাঁ, খাসা কিনতে একটা শরীর পক্ষী করতে ধরে না ফালে। এটা দেখে তো মায়াও লাগে। অনেকটা মুরগি কিনে দিছি, অসুবিধা কি? তো পক্ষী আইনারও ভালো, হ্যাঁ ভালো। কিন্তু ভাইয়া, আমি তো কোনোদিনই ভাবিকে কোনো পাখি পালতে দেখি নাই, আপনাদের বাসায় তো দেখলাম না। আসেন আইনে দেখছুন, আসেন। ও আচ্ছা আচ্ছা, কি নাম ওর? এর নাম হানি। আর চেহারাটা কি সুন্দর দেখছুন। আচ্ছা ভাবি, আইনে কি তা মুরগির কি ফেস পাউডার কিছু তো দেন? না না, এগুলো ওদের জন্য খুব খারাপ। আচ্ছা, ভালো খাবার খাওয়াইলে মুরগি ভালো। আচ্ছা, কিটা খাওয়াই তাহলে? খাবার মনে করেন বেলজিয়ামের একটা চিয়া সিড আছে, সেটা খুব ভালো, আমাদের রকি তো খুব পছন্দ করে। আর বিভিন্ন ধরনের সিডের মিক্স আছে চিকেনদের জন্য, আর ফ্রেশ ফ্রুটস,
ফল এগুলা ওরা খুব পছন্দ করে। আপনি গুগল করলে সবকিছু পাওয়া যাবেন। ভাবি আইনের তো আমার একটা রাস্তা গুগল, আমি এর গুগলের অনেক কিতা কইতাম আইনের ভাই তাইম দেখতে আমারে খুঁজে দিবেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কি দোয়া তো করছি হেতেছিন অলরেডি রকিরে দেখছে শুভ হয়েছে একটু আছে ব্যাপারটা আছে। এই কিতা পছন্দ হয়েছে? So cute, so sweet, you are so, I love you. I love you. দেখছো রকি? দেখছো কত সুন্দর? ভয় পেয়ে যাবে না, ভয় পেয়ে গেছে দেখছেন? দেখছো রকি? দেখছো? শাহেদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তুমি অফিস থেকে ডিরেক্টলি ছাদে চলে আসলা? না, অফিস থেকে সাথে আসলে তো হেলিকপ্টার করে আসতে হয়, তো সেটা তো সম্ভব না। ঘরে ঢুকে দেখলাম তুমি নাই, এসে দেখলাম কারে যেন সুইট বলতেছো, কিন্তু সুইট তো কিছুই আমি এখন দেখতে পাইতেছি না। এই যে হানি। ও, আনি আনি সুন্দর না দেখতে, বাজারতে আনছি। আমার রকিরে দেখে কি বাসায় রয়েছে। রকি লজ্জা পাইছে। কি ব্যাপার বাবা? আপনি বলতে চাইতেছেন যে রকির সঙ্গে আপনার এই হানি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু 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 প্রেম হয়েছে, পারলে কাজে রেখে বিয়ে পড়াই দেন আপনি। হ্যাঁ, মিসেস রকি কি ভাবি? জি বুঝতে পারছেন, আপনাদের এই হানি তার তো চরিত্র ভালো না। সেটা আশকারা দিতেছে আপনার হাজবেন্ড বাতেন ভাই। বাতেন ভাই তো পারলে রকির আর হানি বিয়ে করায় দেয়। দুইজনের চরিত্র নিয়ে ভাবি আমার একটু সন্দেহ আছে। দেখেন, এটা একটা ট্রিটমেন্ট দরকার, করেন। হ্যাঁ ভাই, আমি দেখতেছি। ভাইয়া দুষ্টামি করতেছে, দুষ্ট হচ্ছে কি? ভাইয়া দুষ্টামি করতেছে না তুমি দুষ্টামি করতেছো সেটা আমি ঠিকই বুঝতেছি। চলো এখন নিচে চলো। হুনো হুনো মুরগিটাকে নিয়ে আসছে, একটু হাঁটতো, ভাগায় দিলা তাদের। ও, ঘরে হাঁটবে, অসুবিধা নেই। আজকে বাতেন সাহেবের স্টেডিয়ামে বিন্নি ধানের চাষ হবে। বিন্নি ধানের চাষ হবে মানে? এই স্টেডিয়ামে বিন্নি ধানের চাষ হবে, অথবা বিন্নি ধান ছিটাইয়া ভাবি ওই মুরগি দিয়া খাওয়াবে। তুমি না সব সময় বেশি বেশি করো। আচ্ছা নাও, রকিকে ধরো, আমি তোমার জন্য খাবার টাবার রেডি করি। নাও ধরো, যাও। ওরে বাবা রে, যাইতেই চায় না। আস্তে 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 কোলে নাও, এইভাবে নাও, বাবুদের মতো না, ওইভাবে। বাবুদের মতো করে দিলে কি করবো আমি? দাঁড়ায় আস্তে দুঃখ হইতাছে তো আতে কি শুরু করছিস তুই? হ্যাঁ, মুরগি লয়ে নতুন নাটক শুরু করছো তুমি? হ্যাঁ, আমি বুঝি না মনে করছো? তুমি ছাদে গিয়া মুরগি নিয়ে ঠোকাঠুকি শুরু করছো। তুমি এসব করতেছো আর আমি বুঝতেছি না। আমি পুরা ঘর খুঁজা পাই না মেরে গেল কই? মন লাইকতে না ফারা মেরে গাইলে লাই তোরে কথা কই যেতেছস কয়ে যাবো তো কি করবো? কয়ে যাবো তো কি করবো? লম্বা সুন্দর মহিলা দেখে মাথা ঠিক নাই না? একটা মুরগির উসুল্লা দিয়া তুমি শুরু করছো কাহিনী। তুই কিন্তু আমার চরিত্র লইয়া কথা কইবে না। আমার মন মানসিকতা খারাপ থাকতে না, কিন্তু চরিত্র খারাপ না। ফাজিল তোর মতো একটা সুন্দর বউ থাকতে আমি আরেকবার বেড়ে যাইতাম কে লেগিয়া। আমি গেছি এই মুরগিটা লইয়া মুরগ করে বাহরবার লেগে, মুরগ খাওয়ার লাগবে এটা। মুরগ খাইলে আমার তোর লেগে তো চিন্তা করি, আমি মাইসের লেগেছি তোর লেগে। তোমার মোরগ খাওয়ানোর উসুল্লা সুন্দর মহিলার পিছে ঘোরা, ওই মহিলা সুন্দর না? তুমি ওই দিনও কইছো ওই মহিলা ওর বোনের থেকেও সুন্দর। তোর মন মানসিকতা ভালো হইতো না, তুই একদম গায়ে হাত দিবি না, একবারে মেরে আলামো কিন্তু। বেটা লাইতে তোরে আমি কইছি এই মুরগি নিয়ে কোনো নাটক হবে না। এই মুরগির আজকে আমি রোজ বানাই খাবো। এই মুরগির আমি রোজ বানাই খাবো। রকি আউল লাগবো না আমার ঘরে। এই মুরগি রোস্টে বসকে। এই মুরগি নষ্ট আমার কথা কোন তোরা এই মুরগি রোস্টে আমার কথা কোনো ভাবে ওই মহিলার লগে ওই মহিলার রকি লগে আমি যাতে তোরে আর না দেখি। আচ্ছা আচ্ছা দেখো তুমি কত ভালো, তুমি কত সুন্দর, কিন্তু আচ্ছা রাগ করে না, আমি একটা কথা কই। তুমি খাইও, এটা সাবাই খাইও, অসুবিধা নেই। একটা দিন সময় দিলে হেরে দিয়া রকি রাইন না, এরপর রাখো। তোমার ভুল ভেঙে যাবো, আমি এরম না হেপিটি খালি একটু লম্বাই, কিন্তু তুমি সুন্দর কথা নি। তোমার গায়ের রং না দেখছো, এটা কাইলিয়া তুমি কত সুন্দর। আমি যাতে আর ওই মহিলার লগে তোরে না দেখি। আচ্ছা দেখতে না, কিন্তু এই আমরা মুরগির লগে দেওয়া হবে না। কোনো কথা হবে না ওই মহিলার লগে। আচ্ছা মাথা ঠান্ডা হরেন ওসি সাহেব, মাথা ঠান্ডা হরেন। আইনে ঠান্ডা থাকলে ঠান্ডা। বাপরে বাপ কি ফাটতার হে, এটা খাই আলবো, আমারে খাই আলবো, আমি যাতে হে বেটি না যাই। একটা তামসা, একটা ডং সাচ্ছে। হ্যাঁ রে, আমি বিয়া হচ্ছি না মনে হয়, হ্যাঁ আমি বিয়া বইছি। তোরা খাই আলবো শেষিন টুকটা দিছি তোরে দিয়া। হুন এই যে খেসরা আমি ওরিস না, একটা থাবড়া চাপার দাঁত পালায় দে।
রকিরে ফোড়ায় ফোড়ায় চোখ মুখ টিপ মারি সময় সময় লইবি বুঝছস দেখছেন ভাবি হানিরে দেখে রকি কিরম খুশি হয়েছে। ভাইয়া খুব ভালো করছেন হানিকে নিয়ে আসছেন, কারণ রকি তো আসলে অন্য মুরগিদের সাথে সোশ্যালাইজ করার ওরকম সুযোগ পায় না। ওরা দুইজন একটু খেললো, গল্প সল্প করলো, খুব ভালো কাজ করছেন। ভাবিকে নিয়ে আসতেন তাইলে আমরা সবাই মিলে গল্প করতাম। ভাইয়া না 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 ভাবির এটা কোন যেত না, আইনের ভাবির কই না যে আমি এই যে হানির আইনের বাসা থাকলাম সন্দেহ প্রবণ, কোথায় কোথায় সন্দেহ করে, আইতে যেতে যেতে সন্দেহ করে, বিরাট সন্দেহ প্রবণ। যদি হন না তাহলে সন্দেহ করবো আইনের লইয়া। ভাইয়া কি যে বলেন না, মুরগিরা খেলা করতেছে, এখানে সন্দেহ করার কি আছে? ভাবিকে বুঝায় বললেই সে বুঝবে। হ্যাঁ কোনই যেত না, হ্যাঁ বুঝ দেখছুন কিরম ভুং নামিটা শুরু হচ্ছে মুরগির লগে। এই অত বগল সাথে লাগতো না করে সাথে সাথে না রে ফ্রেম ফ্রেম না না ভাবি কোন যেত না, আইনে যেরকম হ্যাঁ তো বুঝবার মানুষ না, খালি চেহারাটাই সুন্দর, বুঝ বুদ্ধি একটু কম আছে। আমার কি তা মনে হয় জানো, আমার বোন মাথার সমস্যা আছে। কি যে বলেন না, খেলাই চীনা তো ভার্সিটিতে আর শাহেদ তো অফিসে, কে আসতো তাইলে? বুঝছি ভাবি বুঝছি, আমার বউ আমার কুচে না ভাই আমার। আচ্ছা ভাবি আসলে সমস্যা নাই, আমি বুঝায় বলতেছি ভাবি। তুমি আসছো, কি ব্যাপার? অফিস কি তাড়াতাড়ি শেষ হয়ে গেল আজকে? না, তোমার মিস করতেছিলাম, এই জন্য ভুলে চলে আসছি। ওই সিনে কামদা আমি তোমার বউ মনে করে বলাস তোমার ভাই আইছে, আমার কি তোর ভাব সন্দেহ তোমার আমারে করবো। আচ্ছা ঠিক আছে, আমি পানি দিতেছি তোমাকে। দেখে খেলাইছে শব্দ বাবাটা বালা, আমার মান সম্মানটা পারিস না। দাদা 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 ধুনাগা ধুনাগা দাগেডা দাগেডা ধুনাগা ধুনাগা ধৈরি তারা দেই তারা দেই তারা। ভাইয়া সরি ভাইয়া, আমি আমার বউ মনে করি। No. কি কথা ছিল? হ্যাঁ, হানিফ টানে রকি যাবে আপনার বাসায়, আপনি চলে আসছেন আমার বাসায়, কার টানে? বাতেন ভাই কি যে করেন না আপনি? আরে হানিকে নিয়ে আসছিল রকির সাথে খেলা করাইতে, আপনি পর্দার পিছনে লুকায় আছেন কেন? ভাবিকে এত ভয় পান? আচ্ছা এরপর থেকে আসতে ভাবিকে নিয়ে আসেন, এখন একটা মিস কমিউনিকেশন হয়ে যেত। আপনি যান। খুশি কিন্তু আমি মনে হচ্ছে আমার বউ এসে ডোডারে ডরাই মারাত্মক, এর লেগে ফলে হয়েছিলাম, বুঝতাম পারছি না, মাপ পেলেন যে। আচ্ছা আচ্ছা না অদ্ভুত, কি ব্যাপার তুমি আমার দিকে এইভাবে তাকায় আছো কেন? তুই বুঝলাম না। বুঝতে হবে না, ধরো। কি ব্যাপার, এত ঘন ঘন ফোন কেন করো? কি করবো বলো, তোমাকে না দেখলে তোমার দিনই শুরু হয় না, তোমার সাথে কথা না বললে আমার রাতে ঘুমই হয় না, আর তোমার সাথে যদি আমি। ব্যাস হইছে, এত কিছু বলতে হবে না। কি বলবা তাড়াতাড়ি বলো, যখন তখন আপু চলে আসতে পারে। কি আর বলবো, সেই পুরনো কথাই। তোমার দুলাভাই মনে হয় রকেটকে আমার ভাইয়ার শিকার বানিয়েছে। এত সহজ না, দুলাভাই মজার মানুষ, কিন্তু তাই বলে ভাইয়াকে এত সহজে ম্যানেজ করা সহজ না। ভাইয়া কিন্তু অনেক রাগী। হ্যাঁ রাগি শুধু ভালো হয়েছে, ভাইরা ভাই যদি একটু রাগি না হয় তাহলে কি কমে নাকি? ইস, একটু সুযোগ দিছে আর অমনি গাছে উঠে গেছো। আমার দুলাভাই কিন্তু তোমার ভাইকে একদমই পছন্দ করে না, আর সেখানে তোমাকে পছন্দ করার তো প্রশ্নই ওঠে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু গাছটা যদি এত সুন্দর হয় তাহলে কে না গাছে উঠতে চায়? এই শুনো না, থাকো না। আপু চলে আসবে, কি বলবা তাড়াতাড়ি বলো। আরে আসবে না, এখন না, রাতে। দরস নাকি একটা সুমা মার, হাই দেখ বল ছেড়ি কিরম সুন্দর একটা সেরা কাছে। কি আপনার বিষয়টা তো আমি বুঝলাম না রে ভাই। হোয়াট ইজ দিস? মায়া যেখানে আমাদের মোরগটা থাকে আপনি মুরগি নিয়ে হাজির হন। হোয়াট ইজ দিস? মায়া আইনে না কইছো যে একটা
সুন্দর নাদোষ নদোষ মুরগি আইনা রকিরে ফটাই ফেললে কিয়া? সাহেব ভাই কি হচ্ছে? আমি তো রসিকতা করছি রে ভাই, আপনি এত মাথা মোটা নাকি? হ্যাঁ, অদ্ভুত লোক। সাহেব ভাই আমার কইছে যে একটা সুন্দর নাদোষ নদোষ মুরগি আইনা ওই রকির লগে একটু খাতির হইলে রকি ফ্রেমে ফিরে যাবো। আপনি তো রসিকতাই বোঝেন না। এত কি হয়েছে সাহেব ভাই? কি বলবো ভাবি, হানি ট্র্যাপ। আপনার হাজবেন্ড হানিরে দিয়ে হানি ট্র্যাপ করতেছে। ঠিক আছে সাহেব ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আমি আজকেই এই মুরগিকে জবাই করে রান্না করে খেয়ে ফেলবো। এই তুই এই মুরগিকে ধরে নিয়ে যা, এখনই জবাই করে কিচেনে দিয়ে আসবি। ছাড়ো মুরগি ছাড়ো। মোরগটার দিকে আল্লাহর রাস্তায় আপনি নজর দিয়েন না, আপনি যত নজর দিতেছেন তত শুকাইতেছে মোরগ। সরি ভাই, আমি আপনার সঙ্গে একটু চিৎকার করে, ভাই আমার দিকে তাকান, আমি সরি চিৎকার করে কথা বলছি ভাবি, আমি সরি। না না ঠিক আছে ভাই। ভাই আল্লাহর রাস্তায় নজরটা দিয়েন না মোরগের দিকে। আচ্ছা ভাই ঠিক আছে, আজকের পরেতে আমি আর রকির দিকে কোনো বদ নজর দিতাম না। আমি মনে করলাম যে এটা আইনহেরার প্রিয় একটা মুরগ আর আমরারও প্রিয় মুরগ, আমি কথা দিলাম ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ, আমি সরি সরি ভাবি। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। হেলে তো কইলো আমাকে ঘরের থেকে বাইরেও কেন? যেখানে খুশি সেখানে যাও, ঘরে বাইরে যাবা না, ঘরে থাকবা। যাও ঘরে যাও, ঘরে। হ্যাঁ যাও। আচ্ছা শাহেদ ভাই তোমার এত কথা বলার সাহস পাই করতে কা? অনেকটা আমি কিভাবে কইতাম, হে আমার বুদ্ধি শিখাই দিছে যে একটা সুন্দর দেখে মুরগি কিনুন, আবার এটাও কইছে যে মুরগি সিকটাস একটা কিনুন না, যে তো ভালো স্বাস্থ্য দেখে নর্দ সুন্দর দেখে একটা মুরগি কিনবাই, এটা দেখলে আমরা রকি পাগল হয়ে যাবো, রকির আপনি চুরি হয়ে লয়ে দেন গে। হে আমার বুদ্ধি শিখাই দেয়া, আজকে হে আমার কতটি কথা বলাইছে, এর বল লোকে ডেলি ডেলি খাইছে আরে, আর সিদ্ধান্ত বদলায়, দোষ হয় আমার। ঠিক আছে, নিজেই চালাকি করছে, নিজেই আবার এখন নাটক করতেছে, এইটার একটা বিহিত করা লাগবো। ওই মুরগির ঝোল রান্না কইরা খাওয়ানি লাগবো। বউ এই ফইলা তুমি আমার একটা সিদ্ধান্তের প্রায়োরিটি দিলা। তোমার সিদ্ধান্ত আমি সবসময় প্রায়োরিটি দিই, তুমি শুধু আমার ভালোবাসা বুঝো না। হ্যাঁ বুঝছি, ঠিক ভালোবাসা। তোমার কথা হয়েছে তুমি সারাদিন আমার লয়ে কাজ করবা, আমারও ছোট হইয়া কথা কইবা, কিন্তু বাইরের মানুষ কইতে পারতো না। সাহেব ভাইকে ছোট হইয়া কথা কইছে, এটা তোমার খুব লাগছে। মুরগিটা খাই আমি, তুমি কইছো না মুখ দিয়ে, মুরগিটা খায়াম দে বাবারই খায়াম। চিনছি না আমারে। জানো আপু, দুলাভাই বাতেন সাথে ইচ্ছা মতো ঝাড়ি দিচ্ছে। কেন? আরে এই লোকটা একটু বেশি জারি দিয়ে ফেলছি, এটা দরকার ছিল না, একটু বিরক্তিকর। এমন ভাবে রকির দিকে তাকায় থাকে, আমার মনে হয় যে ওর নজরে রকি শুকিয়ে গেছে আসলে। এই তুই এত বাইরে বেরিয়ে যাস কেন? হ্যাঁ, বাইরে যাওয়া যাবে না, বাসা থেকে বাইরে যাবি না, এই কথা তো 100 বার বলছি, তারপর তো শুনিস না। বাসা থেকে বের হয়ে যাস। শুধু আমাদের সাথে না, সে এখন নানান ছাদে যায়, যে ছাদে মুরগি আছে সে ছাদেই যাওয়ার পায় তারা তার। আসলে বকাটে, এটা তুমি ঠিক করতে পারবা না, তো বুঝাও। তুমি রকিকে নিয়ে এরকম রুমার্স ছড়ায় না তো, অনেক ভদ্র ছিল, তাই না বাবা? কুকু বলছে। মন থাকে যেন। আর কোনো ছাদে যাবা না, ঠিক আছে? সবসময় বাসায় থাকবা। এই এখন কুকু বলে না, মানে এটাও করবে না। আবার শুরু করছো। তাইলে তুমি সাদা করবা। সাদা করবো মানে? সাদা করলে তো আমার পুরো বুড়া বুড়া লাগবে। হ্যাঁ, আমার তো বইরাই ভাল লাগে। তোমার বুড়া ভাল লাগে? ঠিক আছে থাকো তাহলে। এই কেন? তাহলে 40 বছর পরেই আসি, তোমার যেহেতু বুড়া ভাল লাগে। ভাইয়া আপনি এখানে? না মানে আমি ছাদে আসছিলাম, ওই আমার সাথে কথা বলছে, আমি ওর সাথে কথা বলি নাই। তো না, আমি তো মোটামুটি একটা রোমান্টিক মিউজিক ইউটিউবে বাজায় তারপর ঢুকলাম, বলে যে মিউজিকটা খুব জরুরি, খালি এটার অভাব ছিল।
ভাই আসসালামু আলাইকুম, তাহলে আসি ভাই। ওয়ালাইকুম। না পাগল নাকি তুমি এখন যাওয়া? তোমার নামটা যেন কি, রাজীব না? আমার নাম রাজু ভাই। রাজু, রাজু খুব সুন্দর নাম। তাহলে তুমি কিসে পড়ো? আমি ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স করছি। গুড গুড, ভেরি গুড, তুমি ভালো স্টুডেন্ট। বসো। আপনারা বসুন ভাই। আমি এই এখানে, বসো বসো। রাজু, একটা বাক্য এটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, পারবে তুমি? জি ভাই, অবশ্যই পারবো। তাহলে আমি বলি, লম্পট বাতেন সাহেবের শ্যালক এসবই তো করে। ভিডিও হয়ে গেছে, সমস্যা নাই।
চেনটা তো খুলবে নি। এই যেসব ভিডিও মনে করেন ফাস্ট মোশন দিয়ে দিব, এখানে দিব স্লো মোশন। আমরা আজকে ভিতর দিয়ে যাব। তাহলে ভাই ফার্স্টে আপনি চাবিটা দেন। অন করব? হ্যাঁ অন করেন। ওকে। এবার সেলফ সেলফ দেন, ক্লাস ধরা লাগবে না, সেলফ দেন। এইবার ক্লাসটা ধরেন, এবার গিয়ারে দেন। ক্লাসটা আস্তে আস্তে ছাড়বেন আর পিক আপটা অল্প অল্প দিবেন। যান, এই তো ভাই শিখে গেছেন কিন্তু আপনি। বাহ, আস্তে আস্তে যাবেন, আস্তে আস্তে যাবেন। হ্যাঁ আস্তে আস্তে, আস্তে আস্তে যাবে। হ্যাঁ ভাই। দাদা আমি তো গাড়ি চালানি শিখেই গেলাম, হ্যাঁ কিন্তু মানুষ যে সামনের চাকা আছে তা হুম। এরা কিভাবে সে তা এটা একটু আমাকে দেখা দিত, শিখা দিত।